আল্লাহ অনেক ইতিহাসকে আমাদের সামনে কেন তুলে ধরেছেন জানেন? আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে চক্ষুষ্মান ব্যক্তিরা, হে জ্ঞানীরা, অতীত থেকে শিক্ষা নাও। যারা অতীত থেকে শিক্ষা না নেয় তাদের পরিণতি খুবই ভয়াবহ হয়। কথা বলেন ঠিক না ঠিক? প্রিয় ভাইয়েরা, আমি খুতবার পরে একটা সূরা তেলাওয়াত করেছি, সকলের পরিচিত 30 নম্বর পারে সূরাতুন নাসর, কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের বিজয় সুনিশ্চিত হয়, মক্কা বিজয় হয়, মক্কা বিজয়ের পরে আল্লাহ রসুলের ঘোষণা ছিল সাধারণ ক্ষমা। যারা প্রতিরোধ করবে তাদেরকেই কেবল হত্যা করা হবে। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নেবে, যারা অমুক নেতার ঘরে আশ্রয় নেবে, আল্লাহ রসুল এভাবে তাদেরকে সুযোগ দিয়েছেন যে তারা তাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। তখনই আল্লাহ এই সূরা নাজিল করেছেন। এই বিজয়ের দিনে আমাদের এই সূরা থেকে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ, চাই সেটা ছাত্র জনতা হোক, চাই সেটা সাধারণ জনতা হোক, চাই সেটা প্রশাসনের জনতা হোক, সকলকে এই সূরা থেকে, কোরআনের এই বার্তা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইদা মানে যখন, যা মানে আসলো বা আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্যে, ওয়াল ফাত বিজয়। সকল বিজয় অর্জনের ক্ষেত্রে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া কোনোভাবেই কোনো বিজয় অর্জন করা সম্ভব নয়। কথা বলেন ঠিক না বেঠিক? কোনো বিজয় আল্লাহর সাহায্য ছাড়া অর্জিত হয়নি। আপনারা যারা মুরব্বী, যারা শিক্ষিত, তাদের ইতিহাস জানা আছে। 1971 যখন বীর মুক্তিযোদ্ধারা এই বাংলার স্বাধীনতার জন্য সংগ্রামী জনতার পেছনে সংগ্রামী আহ্বানে যখন তারা জেগে উঠেছিল, আমাদের অস্ত্র কম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? শত্রুপক্ষের তুলনায় আমাদের প্রশিক্ষণ কম ছিল, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ পাকের উপরে ভরসা বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? পাক হানাদার বাহিনী তাদের পতনের প্রথম কারণ ছিল তারা জালেমের ভূমিকা পালন করেছিল, তারা নির্যাতন নিষ্পীষণ করেছিল, আমাদের মা বোনকে বেইজ্জত লাঞ্ছিত করেছিল। এই গজবে অল্প সময়ে ক্ষুদ্র বাহিনীর সামনে, সামান্য অস্ত্রের সামনে পদত্যাগ করতে, অস্ত্রবিরতি দিতে, যুদ্ধবন্ধের ঘোষণা দিতে, আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বদরের প্রান্তরে সেম কাহিনী হয়েছিল। মাত্র 313 জন যোদ্ধা ইসলামের পক্ষে, ইসলামের বিপক্ষে 1000 সৈন্য সামন্ত অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত ছিল। বলেন তো বিজয় কারা অর্জন করেছিল? জানেনই না আপনারা? কারা বিজয় অর্জন করেছিল? এই 313 জন নিরীহ মুসলমানেরা। 70 জন লিডার সেদিন হত্যা করা হয়েছিল কাফেরদের মধ্য থেকে। কেন জানেন সাহায্য এসেছিল? তারা চেয়েছিল মানবতার মুক্তি, চেয়েছিল মানবতার যে মুক্তি। মানুষকে নির্যাতন করবে, নিজেকে প্রভুর আসনে বসিয়ে মানুষের মাধ্যমে গোলামি করাবে, এই গোলামির শিকল জিঞ্জির ভেঙে ফেলার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহর উপরে ভরসা করে যখন 313 জন 1000 অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত বাহিনীর সামনে যখন তারা নেমেছিল, তো আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতার মাধ্যমে সাহায্য করে আল্লাহ পাক মুসলমানদেরকে বিজয় দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলেন ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়াল ফাত এবং বিজয় অর্জন হবে। আমরা সকল বিজয়ের ক্ষেত্রেই একমাত্র সাহায্য পেয়েছি কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। এটা যেন আমরা ভুলে না যাই। ওয়ারাআইতান নাস, আল্লাহ বলতেছেন যখন আপনি লোকদেরকে দেখবেন, ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা দলে দলে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিচ্ছে। এতদিন ইসলাম বিদ্বেষী ছিল, এতদিন ইসলামের বিরোধিতা করেছিল, দেখেছে যখন ইসলাম বিজয় হয়েছে, যেই মক্কা নগরী থেকে, নিজের মাতৃভূমি থেকে, নিজের স্বদেশ থেকে বিতাড়িত হয়েছিলেন আমার আপনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাড়িত হয়েছিলেন। যাবার সময় জানেন চোখের পানিগুলো ফেলেছে, আর বারবার এই মক্কার কাবা ঘরের দিকে তাকিয়ে তাকিয়ে চোখের পানিগুলো ফেলেছে আর আফসোস করেছে। তিনি তো যেতে চাননি, এই পবিত্র মক্কা নগরী ছাড়তে চাননি, কেননা স্বদেশের প্রতি মায়া নেই এমন কোনো মানুষ পৃথিবীতেই নেই। কথা বলেন ঠিক না বেঠিক?
চাই সেটা বাংলাদেশ হোক অন্য কোনো দেশ হোক, যার যার মাতৃভূমির মায়া এবং ভালোবাসা সকলের হৃদয় আছে। এই জন্যই তো আমাদের বাঙালি জনতা রাজপথে জীবন দিয়ে হলেও আবার নিজেদের ভূখণ্ড স্বাধীন করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? প্রিয় ভাইয়েরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আদেশে হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন। দীর্ঘ 8 বছর পরে 8ম হিজরিতে আবার যখন মক্কা বিজয় হয়, তখন কাফের মুশরিকরা আতঙ্কিত ছিল, না জানে আমাদের সাথে কি হয়। যখন নবীজি সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, সাধারণ ক্ষমা যখন ঘোষণা করেছিলেন, তখন মানুষগুলো তাদের ভুল বুঝতে পেরে দলে দলে এসে ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। ফি দীনিল্লাহি আফওয়াজা, ফৌজ মানে দলে দলে তারা ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছিল, ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছিল। এরপরে আল্লাহ বলতেছেন ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির, নবী হে আপনাকে বিজয় আমি আল্লাহ দিয়েছি, নবী হে আপনি বিজয় পেয়েছেন আল্লাহর সাহায্যে। অতএব এখানে আপনার নিজের গৌরব করার মতো কোনো বিষয় নেই, যেহেতু আপনার রব আপনাকে বিজয় দান করেছে, অতএব আপনি আপনার রবের প্রশংসিত তাসবিহ পাঠ করুন। সুবহানাল্লাহ। ফাসাব্বিহ, তাসবিহ পাঠ করুন। শুধু তাসবিহ নয়, বিহামদি রব্বিক, আপনার রবের প্রশংসা সহকারে সুবহানাল্লাহি ওয়া বিহামদি তাসবিহ পাঠ করতে থাকুন। ওয়াস্তাগফির, তাসবিহ পাঠ করার পরে আপনি ইস্তেগফার করুন, ক্ষমা প্রার্থনা করুন। নবী হে বিজয় অর্জন করতে গিয়ে অনেক সময় হয়তোবা কোনো জুলুম হতে পারে, হয়েছে কিনা? যারা আন্দোলনকারী অনেক সময় আবেগের বশীভূত হয়ে অনেক সরকারি স্থাপনা, অনেক রাষ্ট্রীয় সম্পদ তারা নষ্ট করেছে কি করে নাই? কথা বলেন, করেছি কি করে নাই? আল্লাহ বলতেছেন ওয়াস্তাগফির, এই যে বিজয় অর্জন করতে গিয়ে যদি কোনো অন্যায় হয়ে থাকে, পাপ হয়ে থাকে, কোনো প্রকারের বাড়াবাড়ি হয়ে থাকে, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন। ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুল করে, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল।